হ্যালো স্টুডেন্ট, সবাইকে ডব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ত্রিকোণমিতিক বিপরীত বৃত্তীয় অপেক্ষক এর এসএনদের বই থেকে অতি সংক্ষিপ্তের অঙ্কগুলি আলোচনা করব। ঠিক আছে, এই অঙ্কগুলো এক একটা কি আছে দেখো। সাইন ইনভার্স সাইন অফ সাইন ইনভার্স মাইনাস √3/2 দেখো সমান আমরা কি জানি সাইন ইনভার্স অফ -x সমান মাইনাস সাইন ইনভার্স এক্স। তারপরে দেখো তাহলে এইটা এখানে কাজে লাগাও, তাহলে সাইন ইনভার্স অফ -x কি হবে, তাহলে মাইনাস সাইন ইনভার্স এক্স সমান সাইন অফ মাইনাস সাইন ইনভার্স সাইন π/3 এর মান √3/2। তাহলে সাইন অফ মাইনাস এটা দেখো সাইন ইনভার্স সাইন থিটা কি হবে, থিটা মানে -π/3। আবার আমরা কি জানি, তোমরা ক্লাস 11 শিখেছো সাইন অফ মাইনাস থিটা মানে এটা শিখেছো সাইন অফ মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা। তাহলে কি হবে মাইনাস সাইন π/3 মাইনাস √3/2। তারপরে দেখো দুই দাগের কোসেক অফ সেক ইনভার্স 5/4। আচ্ছা, তোমরা মনে রাখবে কস থিটা আর কোসেক থিটা কি পরস্পর অনন্যক হয়। কস থিটা আর সেক থিটা পরস্পর অনন্যক হয়। তাই দেখো কোসেক এখানে লিখবো কস ইনভার্স 4/5। ঠিক আছে, মানে আমরা কি জানি সেক ইনভার্স এক্স সমান কস ইনভার্স 1/x। ঠিক আছে, কস ইনভার্স 1/x। তোমরা মনে রাখবে সেক থিটা আর কস থিটা পরস্পর অনন্যক হয়, তাই সেক ইনভার্সের জায়গায় কস ইনভার্স আর 5/4টা উল্টে যাবে 4/5। দেখো এখানে কোসেক আছে তাই এখানে কি নিয়ে আসবো, সাইনে নিয়ে আসবো। তোমরা কি জানো সূত্র, cos ইনভার্স x সমান sin ইনভার্স √1 - x²। তাহলে দেখো কোসেক এখান থেকে যাব এই সূত্রে sin ইনভার্স √1 - 4/5 এর হোল স্কয়ার sin ইনভার্স 1 - 16/25 সাইন ইনভার্স এটা দেখো 25 থেকে 25 16 বিয়োগ করলে হয় 9/25 মানে হবে আচ্ছা 9/25। তাহলে হবে কোসেক সাইন ইনভার্স 3/5। আচ্ছা, তোমরা কি জানো কোসেক থিটা সাইন থিটা পরস্পর অনন্যক হয়, তাহলে সেখান থেকে লিখতে পারি আমি কোসেক সাইন ইনভার্স লিখতে পারি কোসেক ইনভার্স 5/3। কোসেক ইনভার্স 5/3 এখানে লিখতে পারো, যেহেতু কোসেক ইনভার্স x সমান সাইন ইনভার্স 1/x তাহলে সমান হবে 5/3। আচ্ছা দেখো এই অঙ্কটাকে আমি তোমাদেরকে
আর একটা অন্য পদ্ধতিতে শেখাবো, দেখো ত্রিভুজ ধরে। আচ্ছা, এইটাকে ধরো থিটা, মানে মনে করি সেক ইনভার্স 5/4 সমান থিটা, তাহলে সেক থিটা সমান হবে 5/4। আচ্ছা, সেক থিটা সমান হচ্ছে অতিভুজ বাই কি হয়, ভূমি হয়, তাহলে অতিভুজ 5 আর ভূমি হচ্ছে 4। তাহলে লম্বটা কি হবে বলে দেখি, না 5 স্কোয়ার - 4 স্কোয়ার, ঠিক আছে এটা। তাহলে রুট ওভার 25 মাইনাস কত, রুট ওভার 25 মাইনাস 16, মানে 9 হবে, মানে এটা হবে 3 হবে, কত হবে 3। তাহলে দেখো কোসেক, এটা ধরেছে থিটা, তাহলে কোসেক থিটা কি হবে, এই ত্রিভুজ থেকে কি পাবো, না অতিভুজ বাই লম্ব, অতিভুজ কত 5 বাই লম্ব হচ্ছে 3। আচ্ছা, এইবারে একটা জিনিস এখানে তোমাদের বলে দিই, এখানে সেক থিটা সমান 5/4, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটাকে এইভাবে লিখতে হয় যে, ধরুন ধরো এটা হচ্ছে অতিভুজ তো এসি, তাহলে এসি সমান 5 কে একক, আর ভূমি ভূমি বিসি সমান 4 কে একক, ঠিক আছে। এইভাবে ধরে করতে হয়, যেটা তোমরা ক্লাস 10-এ শিখেছো, ঠিক আছে। আর না হলে এইভাবে তোমরা করলেও হবে, আর না হলে আগের নিয়মে করবে, ঠিক আছে। তাহলে এইভাবে করলে হবে, একই অ্যান্সার বেরোবে। তারপরে দেখো তিনেরটা কি আছে, cos ইনভার্স tan অফ -5π/4। দেখো আমরা কি জানি, ক্লাস 11-এ কি শিখেছি, না tan অফ মাইনাস থিটা হয় মাইনাস ট্যান থিটা, মানে tan অফ মাইনাস থিটা সমান হয় মাইনাস ট্যান থিটা, ঠিক আছে। এগুলো তোমাদের আমি বোঝার জন্য লিখছি, ঠিক আছে, পরীক্ষা এগুলো লিখতে হবে না, লিখলে ভালো, কিন্তু বোঝার জন্য আমি লিখছি, না লিখলেও হবে। তাহলে cos ইনভার্স -tan 5π/4, tan অফ মাইনাস থিটা সমান মাইনাস ট্যান থিটা, cos ইনভার্স -tan অফ, এটাকে দেখো ভাঙবো, পাই প্লাস π/4, 4π প্লাস পাই কত হয়, 5π হয়, বাই 4, cos ইনভার্স মাইনাস। আচ্ছা, এবার দেখো পাই প্লাস π/4, দেখো পাই পাই কমপ্লিট মানে 180 কমপ্লিট, π/4 মানে এটা হচ্ছে তৃতীয় পাদের কোণ, তৃতীয় পাদে ট্যান হচ্ছে পজিটিভ হয়। আর দেখো এখানে পাই মানে কি 180 ডিগ্রি, মানে 90 ডিগ্রি গুণিতক 2, মানে জোর আছে, তাহলে ট্যানটা ট্যান হবে। আর তৃতীয় পাদে যেহেতু পাই প্লাস π/4, তৃতীয় পাদে হচ্ছে, তাই হচ্ছে ট্যানটা কি হয়, পজিটিভ হয়, সমান cos ইনভার্স -1, ট্যান π/4 এর মান হচ্ছে -1, সমান cos ইনভার্স cos পাই এর মান হচ্ছে -1, সমান হবে পাই। cos পাই এর মান হচ্ছে -1, ঠিক আছে। তাহলে cos ইনভার্স cos থিটা সমান থিটা হবে, যখন হচ্ছে কি cos ইনভার্স এক্সটা 0 থেকে পাই এর মধ্যে থাকবে, ক্লোজ ইন্টারভ্যাল 0, পাই এর মধ্যে থাকবে, ঠিক আছে, ক্লোজ ইন্টারভ্যাল 0, পাই এর মধ্যে থাকবে। তারপর দেখো চারেরটা, সাইন cos ইনভার্স
মাইনাস রুট ওভার 3/2। আচ্ছা, তোমরা কি শিখেছো বলো দেখি? cos ইনভার্স অফ মাইনাস এক্স সমান হয় পাই মাইনাস cos ইনভার্স এক্স। তোমরা শিখেছো যেহেতু cos ইনভার্স অফ মাইনাস এক্স সমান পাই মাইনাস cos ইনভার্স এক্স, তাহলে এটা কাজে লাগাও। তাহলে cos ইনভার্স অফ মাইনাস এক্স পাই মাইনাস cos ইনভার্স এক্স, তাহলে সাইন অফ পাই মাইনাস cos ইনভার্স cos পাই বাই 6। cos 30 ডিগ্রি মান হচ্ছে 1 বাই রুট ওভার, সরি, cos 30 ডিগ্রি মান হচ্ছে রুট ওভার 3/2। cos 30 ডিগ্রি মানে পাই বাই 6 এর মান, 30 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই 6। তাহলে পাই মাইনাস এটা হবে কত? cos ইনভার্স cos থিটা মানে থিটা হবে। আচ্ছা, এবার দেখো পাই মাইনাস পাই বাই 6, তাহলে এটা কোন পাদের কোন বলো দেখি? পাই, প্রথম পাদ দ্বিতীয় পাদ কমপ্লিট, পাই মানে 180 ডিগ্রি কমপ্লিট, পাই বাই 6 মানে তৃতীয় পাদের আসবে না, ব্যাক করবে, ঠিক আছে? মানে পাই মাইনাস পাই বাই 6 দ্বিতীয় পাদের কোণ, দ্বিতীয় পাদে সাইন কি হয়? পজিটিভ হয়। আর পাই মানে 180 ডিগ্রি মানে 90 ডিগ্রি গুণিতক 2, পাই মানে 90 ডিগ্রি গুণিতক 2, তাহলে 2টা কি জোড়, তাহলে সাইনটা সাইন থাকবে, আর এটা দ্বিতীয় পাদের কোণ তাই এখানে পজিটিভ হবে। সাইন 30 ডিগ্রি মান 1/2। না, আমি যেটা বলছি এখানে যদি লিখি পাই মানে হচ্ছে 180 ডিগ্রি মানে 90 ডিগ্রি গুণিতক 2 মাইনাস 30 ডিগ্রি, এখানে 2 আছে জোড়, তাহলে সাইনটা সাইন থাকবে, দ্বিতীয় পাদে পজিটিভ হয় তাই প্লাস, তাহলে সাইন 30 ডিগ্রি মান হচ্ছে 1/2। তারপরে দেখো পাঁচটা tan ইনভার্স cot 320 ডিগ্রি, tan ইনভার্স cot 320 ডিগ্রি, tan ইনভার্স cot 320 মানে 90 ডিগ্রি দিয়ে ভাগ করো, তাহলে 90 ডিগ্রি গুণিতক 3 প্লাস 50 ডিগ্রি। দেখো 90 ডিগ্রি গুণিতক 3 মানে তৃতীয় পাদ কমপ্লিট, ঠিক আছে, প্লাস 50 ডিগ্রি মানে প্লাস 50 ডিগ্রি মানে কি? এটা কোন চতুর্থ পাদে থাকবে, মানে এই কোণটা চতুর্থ পাদে থাকবে। এবারে আমরা কি জানি? ফোর্থ কোয়াড্রেন্টে কট কি হয়? নেগেটিভ হয়। তাহলে tan ইনভার্স মাইনাস আসবে আর 3 আছে মানে বিজোড়, তাহলে কটটা হবে tan 50 ডিগ্রি, tan 50 ডিগ্রি সমান মাইনাস tan ইনভার্স tan 50 ডিগ্রি সমান হবে মাইনাস 50 ডিগ্রি, ঠিক আছে? বা এটাকে এইভাবে লেখা যাবে tan ইনভার্স tan অফ মাইনাস 50 ডিগ্রি সমান মাইনাস 50 ডিগ্রি হবে, ঠিক আছে? যেহেতু মাইনাস পাই/2 থেকে পাই/2 মধ্যে হচ্ছে, এটা মাইনাস 50 ডিগ্রি, মাইনাস 50 ডিগ্রি কোনটা? মাইনাস পাই/2 থেকে পাই/2 মধ্যে হচ্ছে, তাই এখানে মাইনাস 50 ডিগ্রি হবে অ্যান্সার, ঠিক আছে? তাহলে কি বললাম না, এখান থেকে এত পর্যন্ত লিখলে হবে, বা এটার পর এটা করে এটা লিখলেও হবে। সাইন ইনভার্স tan 3π/4, সাইন ইনভার্স tan অফ 3π/4 সমান সাইন ইনভার্স tan অফ, এটা কি হবে বলো দেখি? এটা সাজাতে হবে পাই মাইনাস পাই/4, তাহলে সাইন ইনভার্স দ্বিতীয় পাদে কোন? এটা পাই মাইনাস, তাহলে দ্বিতীয় পাদে কি হবে? ট্যানটা নেগেটিভ হবে, মাইনাস হবে tan π/4, 180 মানে 90 ডিগ্রি গুণিতক 2, ওটা জোড়, তাই ট্যানটা
tan থাকবে। তাহলে সাইন ইনভার্স অফ -1 হবে। আচ্ছা, আমরা কি জানি সাইন ইনভার্স অফ -x মানে কি হয়, মাইনাস সাইন ইনভার্স x। আবার সাইন ইনভার্স অফ সাইন π/2, সাইন π/2 এর মান হচ্ছে 1, তাহলে সমান -π/2। cos inverse of sin of -60 ডিগ্রি, sin of -60 ডিগ্রি। দেখো আমরা কি জানি sin of -θ কি হয়, মাইনাস sin θ, মানে এটা জানি sin of -θ সমান -sin θ। তাহলে দেখো cos ইনভার্স অফ -√3/2 sin 60 ডিগ্রি মান এটা হয়। আবার দেখো আমরা কি জানি cos ইনভার্স অফ -x মানে cos ইনভার্স অফ -x সমান হয় পাই মাইনাস cos ইনভার্স x। তাহলে হবে পাই মাইনাস cos ইনভার্স √3/2 পাই মাইনাস cos ইনভার্স cos π/6। cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। তাহলে পাই মাইনাস π/6 হবে, 6 পাই থেকে পাই গেলে 5π/6। তারপর দেখো আটেরটা cos ইনভার্স tan 0 ডিগ্রি। দেখো cos ইনভার্স tan 0 ডিগ্রি মান হচ্ছে 0। আবার cos ইনভার্স cos π/2 মান 0, সমান হবে π/2, সমান হবে π/2। cos অফ sin ইনভার্স -√3/2, cos অফ sin ইনভার্স। দেখো cos অফ আমরা কি জানি sin ইনভার্স অফ -x কি হয়, মাইনাস sin ইনভার্স x। ঠিক আছে, এখানে লিখবে sin ইনভার্স অফ -x সমান মাইনাস sin ইনভার্স x। আচ্ছা, এবার দেখো cos অফ মাইনাস sin ইনভার্স sin π/3 মান হচ্ছে √3/2, sin π/3। তাহলে cos অফ -π/3, cos অফ sin ইনভার্স sin মাইনাস। এবার দেখো cos অফ -θ মানে কি হয়, cos θ কি হয়, cos θ। cos অফ -θ সমান হয় cos θ। তাহলে cos 60 ডিগ্রি মান, cos 60 মানে sin 30 মানে 1/2 হবে, 1/2। এবার দেখো 10এরটা cos অফ sin ইনভার্স 3/5, cos অফ sin ইনভার্স 3/5। আচ্ছা, sin ইনভার্স x আমরা কি জানি sin ইনভার্স x সমান cos ইনভার্স √1 - x²। আর লিখতে পারি এখান থেকে sin ইনভার্স x সমান cos ইনভার্স √1 - x² মানে 3/5 এর হোল স্কয়ার সমান cos অফ cos ইনভার্স 1 - 9/25, cos অফ
cos ইনভার্স 25 থেকে 9 গেলে 16/25 মানে 4/5 4/5 হবে, সমান হবে 4/। ঠিক আছে, এই সূত্রটা ফলো করে এখানে আসা হয়েছে। তারপর ধর 11টা কি আছে, tan of cot inverse of -7/2 tan of, আমরা কি জানি cot inverse of -x কি হয়, পাই মাইনাস cot inverse x। আমরা কি জানি cot inverse of -x সমান পাই মাইনাস cot inverse x। আচ্ছা, এবার দেখো পাই মাইনাস মানে দ্বিতীয় পদের কোণ। আচ্ছা, দ্বিতীয় পদে 90 কিন্তু 2 হচ্ছে, তাই 2 মানে জোড়, তাই ট্যানটা ট্যান থাকবে, cot ইনভার্স -7/2। আর দ্বিতীয় পদের কোণ তাহলে মাইনাস আসবে, সমান tan অফ দা cot ইনভার্স 7/2 আছে। আমরা কি জানি tan থিটা আর cos থিটা পরস্পর অনন্য হয়, তাহলে কি লিখতে পারি এখান থেকে tan ইনভার্স 2/7 সমান হবে -2/7। ঠিক আছে, tan থিটা আর cos থিটা পরস্পর অনন্য, ওইটা মনে রাখলে এখান থেকে এটা লিখতে পারবে। যখন ফাংশন চেঞ্জ হচ্ছে তখন এটাও কি আছে, উল্টে যাচ্ছে, যেহেতু অনন্য। 6 স্কয়ার cot ইনভার্স 1/√3 প্লাস tan স্কয়ার cosec ইনভার্স অফ √2। দেখো সমান 6 স্কয়ার cot ইনভার্স cot, আচ্ছা tan 30 ডিগ্রি মান 1/√3, tan 60 এর মান √3, তাহলে এটা cot π/3 হবে। tan 60 ডিগ্রি হচ্ছে √3 হয়, তাহলে cot 60 ডিগ্রি কি হবে 1/√3। একই রকম tan স্কয়ার cosec ইনভার্স cosec π/4 হবে, সমান 6 স্কয়ার π/3 হবে প্লাস এটা হবে tan স্কয়ার π/4। ঠিক আছে, cosec ইনভার্স cosec থিটা মানে কি থিটা হয়। আচ্ছা, sec 60 ডিগ্রি cos 60 ডিগ্রি কত হয়, cos 60 হচ্ছে 1/2, এটা হবে 2a স্কয়ার। ঠিক আছে, মানে cos 60 হচ্ছে 1/2, তাহলে sec 60 তার উল্টাটা হবে, আর tan π/4 মানে হচ্ছে 1, তাহলে 4 + 1 সমান হবে 5। তারপর দেখো 13টা sin অফ sin ইনভার্স 1/2 প্লাস cos ইনভার্স 1/2 এর মান বের করতে হবে। আমরা কি জানি sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x সমান হয় π/2, তাহলে sin π/2 হবে সমান 1 হবে। এখানে লিখবে যেহেতু sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x সমান π/2, যেখানে অবশ্যই x টা বিলংস করবে ক্লোজ ইন্টারভ্যাল -1, 1 এর মধ্যে, ক্লোজ ইন্টারভ্যাল -1, 1 এর মধ্যে। ঠিক আছে, তাহলে sin π/2 এর মান হবে 1, এটা সূত্র π/2, এটা তার মান 1।
তারপর দেখো cos অফ sin ইনভার্স 1/2 প্লাস sec ইনভার্স 2 সমান cos অফ sin ইনভার্স 1/2 প্লাস, আমরা কি জানি sec থিটা আর cos থিটা পরস্পর অনন্যক, তার মানে এটা হবে cos ইনভার্স 1/2, যেহেতু sec ইনভার্স x সমান cos ইনভার্স 1/x। ঠিক আছে, মানে কে কার অনন্যক ওইটা মনে রাখলেও করতে পারবে। sec আর cos পরস্পর অনন্যক, তাহলে এখানে ফাংশন চেঞ্জ হচ্ছে তাই অনন্যক, তাই এটা হবে সেটা উল্টে যাবে 1/2 হবে। এটার মান তো এক্ষুনি লিখলাম π/2 হয়, তাহলে cos π/2 হবে 0 0। ঠিক আছে, cos π/2 হবে 0। তারপরে হচ্ছে 15 দাগ, sin ইনভার্স 3/4, sin ইনভার্স 3/5 প্লাস cosec ইনভার্স 5/4, এর মান বের করতে হবে। দেখো সমান, এগুলো হচ্ছে বিভিন্ন ভাবে করা যায়, এখান থেকে কোন ধরে মানে ত্রিভুজ ধরেও করতে পারবো, আবার আমি সূত্র প্রয়োগ করেও করতে পারবো। ঠিক আছে, দেখো আমি কি জানি, মানে আমরা কি জানি কোসেক থিটা আর সাইন থিটা পরস্পর অনন্য হয়, তাহলে এখানে হবে সাইন ইনভার্স আর এটা উল্টে যাবে 4/5, সাইন ইনভার্স 3/5 প্লাস সাইন ইনভার্স x মানে কি হয় cos ইনভার্স √1 মাইনাস x স্কয়ার, তাহলে সাইন ইনভার্স 3/5 প্লাস cos ইনভার্স 1 মাইনাস 16/25, তাহলে সাইন ইনভার্স 3/5 প্লাস cos ইনভার্স, দেখো 25 থেকে 16 গেলে কত হয় 9, 9/25 মানে 3/5 সমান হবে π/2, π/2। আবার এখান থেকে তুমি পেতে পারো, দেখো সাপোজ এটা ধরে নিলে, মানে এটা একটা পদ্ধতি হলো, সাপোজ এটা ধরলে যে মনে করি কোসেক ইনভার্স 5/4 সমান থিটা, তাহলে কি পাবে কোসেক থিটা সমান 5/4 পাবে, এটা থিটা, কোসেক মানে কি অতিভুজ বাই লম্ব, অতিভুজ হচ্ছে 5 লম্ব 4, তাহলে এটা ভূমি বের করতে হবে, কি হবে 5 স্কয়ার মাইনাস 4 স্কয়ার মানে 25 মাইনাস 16 কত হবে 9, 9 এর বর্গমূল হবে 3। আচ্ছা, তাহলে আমি কিসে যাব এখানে কসে যাব, তাহলে দেখো cos থিটা সমান কি লিখতে পারি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই, আচ্ছা কোসেক ছিল কি অতিভুজ বাই লম্ব ছিল, অতিভুজ বাই লম্ব, আচ্ছা এটা 4 ছিল অতিভুজ বাই লম্ব, আচ্ছা সরি এখানে অতিভুজ বাই লম্ব এটা 4, ঠিক আছে, তাহলে এটা হবে ভূমি 5 স্কয়ার মাইনাস 4 স্কয়ার মানে হবে 25 থেকে 16 বাদ দিলে 9 মানে 3 হবে, কেমন, তাহলে আমি cos থিটা বের করব, তাহলে কি হবে ভূমি বাই অতিভুজ, তাহলে এখান থেকে লিখতে পারি কি থিটা সমান cos ইনভার্স 3/5, দেখো একবারে বেরিয়ে পড়ছে, তখন কি করবে তাহলে এটা ধরেছি থিটা সমান কোসেক ইনভার্স 5/4 ধরেছি এটা, আবার থিটা সমান বেরিয়েছে এটা, তাহলে একবারে এটা লিখবে cos ইনভার্স 3/5, মানে এটা আমি ধরেছি থিটা, আবার ত্রিভুজ ধরে আমি থিটা সমান এটা পেয়েছি, তার মানে কি এটা সমান আমার এটা, তাহলে একবারে π/2 লিখে দিতে হবে, এইভাবে করতে পারো,
আর না হলে সূত্র অনুযায়ী যেটা আমি করেছিলাম আগেরটা সেরকম করতে পারো, ঠিক আছে। নাম দিয়ে দিলে এইভাবে 90 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো 16টা, ঠিক আছে। cot of sin inverse 1/√5 প্লাস sin inverse 2/√5 এর মান বের করতে হবে, সমান। দেখো খুব ইজি, দেখো সূত্র প্রয়োগ করে দেবো এখানে। cot of sin inverse 1/√5 প্লাস sin inverse x, আমরা কি জানি sin inverse x সমান cos inverse √1 minus x স্কয়ার। তাহলে কি হবে cos inverse √1 minus sin inverse x এটার হোল স্কয়ার 2/√5 এর হোল স্কয়ার, ঠিক আছে। তাহলে কি হবে cot of sin inverse 1/√5 প্লাস cos inverse, দেখো কি হবে 4/5 হবে, ঠিক আছে। 2 স্কয়ার 4 আর √5 এর হোল স্কয়ার 5। তাহলে cot of sin inverse 1/√5 প্লাস 5 থেকে 5 থেকে পড়ে গেলে কত 1/√5 আসবে, cos inverse 1/√5। তাহলে কি হবে cot π/2, মানে এটা sin inverse x প্লাস cos inverse x, তার সূত্র কি হয় π/2। cot π/2 কত হবে, cot π/2 হবে 0, ঠিক আছে। cot π/2 হবে 0, এটা লিখে দিতে পারো সাইডে, যেহেতু sin inverse x প্লাস cos inverse x সমান হচ্ছে π/2। এটাও সেই, আবার এটা ত্রিভুজ ধরেও করতে পারো, ঠিক আছে। এবার কি আছে cos inverse cos 7π/6, cos inverse cos 7π/6। আচ্ছা আমরা কি জানি না 0 লেস দেন অর ইকুয়াল টু cos ইনভার্স x লেস দেন অর ইকুয়াল টু পাই, মানে cos ইনভার্স x এর মানটা 0 আর পাই এর মধ্যবর্তী বা এদের সমান হতে পারে, ঠিক আছে। কিন্তু দেখো এখানে 7π/6 পাই এর মান কত 180 ডিগ্রি, তাহলে 6 30 এ 180, মানে এই কোণটার মান হচ্ছে 210 ডিগ্রি, 30 সাথে 210, তাহলে এই কোণটার মান কত 210 ডিগ্রি। তার মানে আমি এখান থেকে লিখতে পারবো না cos ইনভার্স cos থিটা সমান এইটা, কেন এই কোণটা দেখো এর মধ্যে নেই, 0 আর পাই এর মধ্যে নেই। cos ইনভার্স cos থিটা সমান থিটাটা হবে যদি এই থিটার মানটা এর মধ্যে হয়, কেমন, কিন্তু এই থিটা কি এর মধ্যে নেই, তাই একে সাজাবো cos অফ 2π - 5π/6। দেখো 5π/6 মানে কত 210, 5π/6 মানে 6 3 18, 150 মানে 150 ডিগ্রি এর মধ্যে আছে। একে সাজিয়ে মানে এই কোণটাকে সাজালাম, ঠিক আছে। আচ্ছা তাহলে cos ইনভার্স 2π মানে 360 ডিগ্রি মানে চতুর্থ বাদে হবে, যেহেতু 2π মাইনাস আছে তাহলে কি ফোর্থ কোয়াড্রেন্টেই হবে। আর 90 গুণিতক 4 হচ্ছে মানে cosটা cosই হবে, আর ফোর্থ কোয়াড্রেন্টে cos পজিটিভ হয়, তাহলে সমান হবে 5π/6। এই কোণটা হচ্ছে এই রেঞ্জের মধ্যে আছে, ঠিক আছে। খুব ভালো অঙ্ক এটা, এই রেঞ্জের মধ্যে আছে কিনা দেখতে হবে। আঠারোটা কি আছে সাইন ইনভার্স সাইন অফ 3π/5,
3π/5। দেখো পায়ের মান 180 ডিগ্রি, 36 5 180 মানে 108 ডিগ্রি হচ্ছে। আমরা কি জানি সাইন ইনভার্স সাইন থিটা সমান থিটা কখন হয় না, যদি থিটার মানটা কি, থিটাটা যদি বিলংস করে -π/2 থেকে, সরি ক্লোজ ইন্টারভ্যাল হবে এর মধ্যে, যদি থিটাটা এর মধ্যে বিলংস করে, অন্তর্ভুক্ত হয়, কিন্তু 108 ডিগ্রির মধ্যে নেই, তাহলে এটা সাজাবো সাইন ইনভার্স সাইন অফ, এটা হবে π - 2π/5। দেখো 2π/5 হচ্ছে এর মধ্যে আছে, 2π/5 মানে কত, 72 ডিগ্রি, 72 ডিগ্রি হচ্ছে এই রেঞ্জের মধ্যে আছে। তাহলে সাইন ইনভার্স পাই মানে কত, 90 ডিগ্রি গুণিত 2 মানে জোড় হচ্ছে, মানে সাইন হবে 2π/5, 2π/5 হবে। দ্বিতীয় বারে সাইন পজিটিভ হয়, তাই এখানে পজিটিভ চিহ্ন, ঠিক আছে, এটা হবে অ্যান্সার। এটাও খুব ভালো অঙ্ক, এইটা মনে রাখতে হবে। এই তারপর দেখো 19 দাগের একেরটা সাইন ইনভার্স 12/13 কে অপর বিপরীত বৃত্তীয় অপেক্ষকে প্রকাশ করতে হবে। সাইন ইনভার্স 12/13, দেখো মনে করি সাইন ইনভার্স 12/13 সমান হচ্ছে থিটা, তাহলে সাইন থিটা সমান 12/13। দেখো লম্ব অতিভুজ 30, তো যেটা বলছিলাম এটা ক্লাস তোমরা কিন্তু এটা কে ধরে শিখেছো ক্লাস 10, ঠিক আছে, মানে 12 কে 13 কে, ঠিক আছে, ওইভাবে ধরা অ্যাকচুয়ালি উচিত, কিন্তু এভাবে করলেও হবে, ঠিক আছে। লম্ব 12 অতিভুজ 13, তাহলে এটা কত হবে, ভূমিটা 13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার মানে 169 মাইনাস 144 25 5 হবে, ঠিক আছে। 169 থেকে 44 বিয়োগ করলে কত হয়, 25 হয়, তার বর্গমূল 5 হবে। তাহলে দেখো এখান থেকে কি লিখতে পারি, cos থিটা কি হবে, ভূমি বাই অতিভুজ, আচ্ছা তাহলে লিখতে পারি tan থিটা লম্ব বাই ভূমি, কোসেক থিটা 13/12, সেক থিটা 13/5, আর হচ্ছে কট থিটা 5/12। তাহলে দেখো প্রত্যেকটা প্রকাশ করো, এটা কি হবে, থিটা সমান cos ইনভার্স 5/13, তাহলে লিখতে পারি অতএব sin ইনভার্স 12/13 সমান cos ইনভার্স 5/13 সমান tan ইনভার্স, ঠিক আছে, 12/5 সমান, নিচে লিখলে ধরো এখানে কোসেক ইনভার্স 13/12, একই রকম সমান দিয়ে লিখবে সেক ইনভার্স 13/5 আর কট ইনভার্স 5/12, ঠিক আছে, সমান দিয়ে এভাবে লিখতে হবে। একই রকম তোমরা 19-এর দুইটা করবে। তারপরে দেখো 20টা tan ইনভার্স 1/2 প্লাস tan ইনভার্স 2/11, ঠিক আছে। আচ্ছা এক্ষেত্রে এক্সটা গ্রেটার দেন 0, ওয়াইটা গ্রেটার দেন 0, আর এক্স আর ওয়াই এর যে গুণফল এটা আর এটা
তার গুণফলটা কি 1 এর থেকে ছোট হচ্ছে। তার মানে আমার tan ইনভার্সের যে আমি সূত্রগুলো তোমাকে লিখে দিয়েছিলাম, প্রথম সূত্রটা হবে tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস x গুণিত y। 22 হবে লসাগু, 11 প্লাস 4 2 22 22 সমান tan ইনভার্স 22 20 বাই 22 সমান tan ইনভার্স 15 বাই 20। কাটাকাটি করো, 5 3 15 5 4 20, তার মানে হবে tan ইনভার্স 3/4। ঠিক আছে, এটা আমাকে প্রমাণ করতে বলা হয়েছিল। তাহলে সূত্রটা কি আরেকবার বলছি, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সমান tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস x গুণিতক y। তারপর দেখো 2 tan ইনভার্স 1/2, এটা সমান প্রমাণ করতে হবে tan ইনভার্স 4/3। আচ্ছা, আমরা কি জানি 2 tan ইনভার্স x সমান হচ্ছে tan ইনভার্স 2x, টা কত 1/2 বাই 1 মাইনাস x স্কয়ার, মানে এই সূত্রটা 2 tan ইনভার্স x সমান tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার। ঠিক আছে, এই সূত্রটা। তাহলে tan ইনভার্স 1 বাই 1 মাইনাস 4, তাহলে 1 বাই 3/4, তাহলে সমান tan ইনভার্স 4/3, tan ইনভার্স 4/3। তারপরে দেখো 22 cos ইনভার্স 1/√5, cos ইনভার্স 1/√5 প্লাস cos ইনভার্স 2/√5। ঠিক আছে, প্রমাণ করতে হবে π/2। দেখো সমান cos ইনভার্স 1/√5 প্লাস cos ইনভার্স x, লিখতে পারি এটা সূত্র আছে cos ইনভার্স x সমান sin ইনভার্স √1 মাইনাস x স্কয়ার। তাহলে sin ইনভার্স √1 মাইনাস 2/√5 এর হোল স্কয়ার সমান cos ইনভার্স 1/√5 প্লাস sin ইনভার্স 1 মাইনাস 4/5। ঠিক আছে, সমান cos ইনভার্স 1/√5 প্লাস sin ইনভার্স, এটা দেখো 5 একে 5 থেকে পড়ে গেল তো 1, তাহলে 1/√5 হবে। আবার দেখো cos ইনভার্স x প্লাস sin ইনভার্স x সমান কত হবে π/2, যখন অবশ্যই x টা বিলংস করবে, যেখানে এই যে x বলছি এটা অবশ্যই বিলংস করবে ক্লোজ ইন্টারভ্যাল -1, 1 এর মধ্যে। মানে যেটা বললাম, যেহেতু sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x সমান π/2, x টা অবশ্যই ক্লোজ ইন্টারভ্যাল -1, 1 এর মধ্যে হবে। ঠিক আছে, এটা হচ্ছে এর মধ্যে আছে। তারপরে দেখো 23 2 tan ইনভার্স 1/5 প্লাস tan ইনভার্স 1/8, প্রমাণ করতে হবে tan ইনভার্স 4/7। না দেখো 2 tan ইনভার্স x, সূত্র কি tan ইনভার্স
2x, টা কত 1/5 বাই 1 মাইনাস x এর স্কয়ার প্লাস এটা যেমন আছে সমান tan ইনভার্স, এটা হচ্ছে উপরে হবে 2/5 আর নিচে 1 মাইনাস 1/25। তাহলে এটা কত হবে tan ইনভার্স 2/5 ইন্টু, দেখো 25 থেকে 25 থেকে 1 গেলে 24/25 না উল্টে যাবে 25/24 হবে প্লাস tan ইনভার্স 1/8। তাহলে 5 5 25 আর 2 12 24, তাহলে হবে tan ইনভার্স 5/12 প্লাস tan ইনভার্স 1/8। আচ্ছা দেখো এক্সটা গ্রেটার দেন 0, এই ওয়াইটাও গ্রেটার দেন 0, আর দেখো এটা এক্স আর ওয়াই এর গুণফলটা অবশ্যই কি 1 এর থেকে ছোট, তার মানে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর প্রথম সূত্রটা যেটা আমি লিখে দিয়েছিলাম কি হবে tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস সমান tan ইনভার্স 12 8 8 লসাগু হচ্ছে 24, ঠিক আছে 12 তে 24 5 10 8 3 24, নিচে কত হবে 5/12 তাহলে দেখো tan ইনভার্স 13/24 ইন্টু 96 থেকে 5 গেলে কত 91/96, তাহলে উল্টে যাবে 96/91 হবে 24 4 96 13 7 91 tan ইনভার্স 4/7। তারপরে দেখো 24 এরটা sin ইনভার্স 3/5 প্লাস sin ইনভার্স 8/70, প্রমাণ করতে হবে sin ইনভার্স 77/85। sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y সূত্র sin ইনভার্স x ইনটু রুট ওভার 1 মাইনাস y স্কয়ার প্লাস y ইনটু রুট ওভার 1 মাইনাস x এর সূত্র এটা, ঠিক আছে তাহলে কত হবে এটা 1 মাইনাস 64/289 আর এটা হবে 1 মাইনাস 9/25। দেখো 289 থেকে 64 গেলে 225, 225 হচ্ছে 15 বর্গমূল, তাহলে 15/289 হচ্ছে কি 17 বর্গমূল হয়, আর 289 হচ্ছে 17 বর্গ হয়, আর 289 বর্গমূল হচ্ছে 17, ঠিক আছে। আর এটা 25 থেকে 9 গেলে 16/25 মানে 4/5। তাহলে সাইন ইনভার্স 45/85 আর 8/32/17/85, তাহলে সাইন ইনভার্স কত হবে 85টা লসাগু হবে আর দুটো যোগ হয়ে যাবে 7 আর 4 3 7। সাইন ইনভার্স x প্লাস সাইন ইনভার্স y, সাইন ইনভার্স x ইনটু রুট ওভার 1 মাইনাস y স্কয়ার প্লাস y ইনটু রুট ওভার 1 মাইনাস x এর স্কয়ার। তারপরে দেখো 25 এরটা cos ইনভার্স 15/17 প্লাস cos ইনভার্স 3/5, প্রমাণ করতে হবে cos ইনভার্স 13/85। দেখো
cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y সূত্র, cos ইনভার্স x ইন্টু y, cos এর ক্ষেত্রে প্লাস থাকলে মাইনাস হবে আর মাইনাস থাকলে প্লাস, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে কি হবে, cos অফ 15 বাই 45 বাই 17 পাঁচে 85, আর এটা হবে 1 মাইনাস 225 বাই 289, আর এটা হবে 1 মাইনাস 9 বাই 25, 45 বাই 85 মাইনাস 289 থেকে 225 গেলে 64 হবে, মানে 8 বাই 17 ইন্টু 25 থেকে 9 গেলে 16 বাই 25 মানে 4 বাই 5। তাহলে কি হবে, আচ্ছা সরি, cos ইনভার্স হবে cos ইনভার্স, তাহলে হবে 45 বাই 85 আর হবে 32 বাই 85। ঠিক আছে, এখানে থার্ড ব্র্যাকেট দিলেও কোনো অসুবিধা নেই। তাহলে হবে cos ইনভার্স, পরে দেখো 85 আর 85 লসাগু কত হয়, 85 হবে, আর উপরে বিয়োগ হবে 5 থেকে 13 হবে, 45 থেকে 32 গেলে হবে 13। তাহলে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y সূত্র, cos ইনভার্স অফ x ইন্টু y, এখানে প্লাস থাকলে মাইনাস হবে, রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস ওয়াই স্কোয়ার। টোয়েন্টি-7 tan ইনভার্স a প্লাস cot ইনভার্স b, 26 tan ইনভার্স a প্লাস cot ইনভার্স b, প্রমাণ করতে হবে cot ইনভার্স b মাইনাস a বাই ab প্লাস 1। তাহলে tan ইনভার্স a, cot থিটা tan থিটা পরস্পর অনন্য, তাহলে লিখতে পারি tan ইনভার্স 1 বাই b, tan ইনভার্স সূত্র 1 মাইনাস a ইন্টু 1 বাই b, তাহলে tan ইনভার্স কি হবে, উপরে হবে ab প্লাস 1 বাই b আর নিচে হবে কি গো, এটা হচ্ছে a বাই b, মানে নিচে হবে 1 মাইনাস a বাই b। তাহলে tan ইনভার্স, তাহলে ab প্লাস 1 বাই b ইন্টু, এটা দেখো b মাইনাস a বাই b, b মাইনাস a বাই b, তাহলে উল্টে যাবে b বাই b মাইনাস a, তাহলে কাটাকাটি হলে কি হবে, সমান, মানে এর পরে, ঠিক আছে এখানে লিখছি সমান tan ইনভার্স কি হবে ab প্লাস 1 বাই b মাইনাস a, তাহলে হবে tan থিটা cot থিটা পরস্পর অনন্য হয়, তাহলে cot ইনভার্স b মাইনাস a বাই 1 প্লাস ab, cot ইনভার্স b মাইনাস a বাই, ঠিক আছে এরকম করবে, ঠিক আছে প্রমাণিত হয়ে গেছে। মনে রাখবে tan থিটা cot থিটা পরস্পর অনন্য, তাই tan ইনভার্সের জায়গায় cot ইনভার্স করেছি, আর এটা কি হবে উল্টে যাবে। সাতাশ, ফোর অফ cot ইনভার্স 3 প্লাস cosec ইনভার্স রুট ওভার 5, cosec ইনভার্স রুট ওভার 5 সমান 4 অফ cot ইনভার্স 3 প্লাস cot ইনভার্স রুট ওভার 5 এর হোল স্কয়ার মাইনাস 1। আর যেহেতু আমরা কি জানি cosec ইনভার্স x সমান cot ইনভার্স রুট ওভার x স্কয়ার মাইনাস 1। আচ্ছা, এটা যদি নাও মনে থাকে তোমাদের আরেকটা পদ্ধতি বলছি, তোমরা কি জানো বলো দেখি, তোমরা জানো cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা
সমান 1, এটা জানো। নাহলে জানো, তোমরা কি জানো cos স্কয়ার থিটা সমান 1 প্লাস cot স্কয়ার থিটা, এটা তো জানো। আচ্ছা এখানে দেখো, সাপোজ ভাবো কোসেক থিটা দেওয়া আছে, তোমাকে কট বের করতে হবে, তার মানে কট স্কয়ার থিটা সমান এইটা, ঠিক আছে। তাহলে রুট ওভার হয়ে যাবে, তাহলে কি হবে কট ইনভার্স, জাস্ট এখানে মানটা বসবে, এই রুট ওভার 5 এর মানটা, ঠিক আছে। এইভাবে, মানে এইভাবে তোমরা মনে রাখতে পারো। কট ইনভার্স 3 প্লাস 5 মাইনাস 1 হচ্ছে 4, মানে 2 হবে। তাহলে tan ইনভার্স 1/3 প্লাস tan ইনভার্স 1/2, x প্লাস y বাই 1 মাইনাস x ইন্টু y, উপরে হবে লসাগু 6, 2 প্লাস 3, আর নিচে হবে 1 মাইনাস 1/6, 1 মাইনাস 1/6 সমান কি হবে 4 tan ইনভার্স, উপরে হবে 5/6 আর নিচে হবে 5/6, মানে 6 থেকে 6, তার থেকে 1 বাদ দিলে 5/6 হবে, মানে 1 হবে। তাহলে 4 tan ইনভার্স tan π/4 সমান হবে 4 গুণিতক π/4 সমান হচ্ছে পাই। আচ্ছা আমি এখানে যেটা বলছিলাম যে আমার ছিল কোসেক ইনভার্স, ছিল কট ইনভার্স বের করতে হবে, মাথায় এটা রাখবে, যেটা বের করবে সেজন্য এদিকে থাকে না, সেদিকে আছে। তাহলে জাস্ট এইখানে মানটা বসিয়ে দাও, মানে ওখানে রুট ওভার যে 5 ছিল, জাস্ট এই জায়গায় নিজেকে ইমাজিন করো রুট ওভার 5টা বসিয়ে দাও, আর রুট ওভার 5 এর হোল স্কয়ার হয়ে যাচ্ছে, আর রুট ওভারটা তো মানে স্কয়ারটা আছে, রুট ওভার হয়ে যাবে সেদিকে, ঠিক আছে। সূত্র না মনে রাখলেও এইভাবে করা যাবে। মানে এটা সমান থিটা ধরেছিলাম, তার রুট ওভার x সমান tan থিটা, তাহলে বর্গ করে দিলে কি হবে x সমান tan স্কয়ার থিটা, এখানে বসিয়েছি cos 2 থিটা, আর 2 থিটা সমান কি হবে cos ইনভার্স হবে এটা, থিটা সমান এটা, তাহলে এটা সমান কি, এটা থিটা সমান বেরিয়েছে, এটাও থিটা, তাহলে এইটা সমান এইটা হবে। তাহলে কত tan ইনভার্স রুট ওভার x সমান হাফ অফ cos ইনভার্স 1 মাইনাস x বাই 1 প্লাস x, এখানে লিখবে প্রমাণিত। আচ্ছা এবার 30 এটা দেখো, x স্কয়ার tan ইনভার্স 3 প্লাস cos x স্কয়ার cot ইনভার্স 4। আচ্ছা আমরা জানি কি sec এর সঙ্গে tan এর সম্পর্ক আছে, মানে sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা হবে, তাহলে এটাকে লিখতে পারি sec স্কয়ার থিটা, sec স্কয়ার এটা হচ্ছে কোণ, sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা, মানে tan ইনভার্স, একই রকম cosec স্কয়ার থিটা মানে 1 প্লাস cot স্কয়ার থিটা, 1 প্লাস tan অফ tan ইনভার্স 3 পুরোটা হোল স্কয়ার হবে, এটাও সে একই রকম। আচ্ছা 1 আর 1 যোগ করলে হবে 2, এটা হবে 3 হোল স্কয়ার, এটা হবে cot অফ cot ইনভার্স মানে 4 হবে, ঠিক আছে। 2 প্লাস 9 প্লাস 16 সমান হবে 27। আচ্ছা এটা কাজ করতে পারে, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলে এটাই লিখলে, ঠিক আছে। tan অফ tan ইনভার্স 3 মানে 3, এটাও সে একই রকম হবে।
তারপরে দেখো সিক্স স্কোয়ার কট ইনভার্স 2 প্লাস কোসেক স্কোয়ার tan ইনভার্স 3। আমরা জানি কি সেকের সঙ্গে ট্যানের সম্পর্ক, তাই দেখো কি করবো এখানে সিক্স স্কোয়ার কট ইনভার্স 2 মানে কি tan ইনভার্স 1/2, আর এটা হচ্ছে কোসেক স্কোয়ার কট ইনভার্স 1/3। তাহলে সেক্স স্কোয়ার থিটা মানে 1 প্লাস tan স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা মানে 1 প্লাস কট স্কোয়ার থিটা সমান 1 প্লাস এটা স্কোয়ার নিয়ে হবে tan অফ tan ইনভার্স, তাহলে এটা আসবে শুধু tan অফ tan ইনভার্স, ঠিক আছে। আচ্ছা এটাকে এইভাবে লিখো, এইভাবে লেখা যায়, আর এক এক যোগ করলে 2 হবে, এটাকে লেখা যাবে কট অফ কট ইনভার্স, ঠিক আছে। তাহলে এটা হবে 2 প্লাস 1/2 এর হোল স্কোয়ার প্লাস 1/3 এর হোল স্কোয়ার, 2 প্লাস 1/4 প্লাস 1/9 সমান কি হবে 2 প্লাস 9 আর 4 লসাগু 36 হবে, 9 প্লাস 4, তো সমান লিখবো 2 পূর্ণ 13/36, ঠিক আছে, 2 পূর্ণ 13/36 হবে। তারপরে দেখো 32 এরটা বলে দেওয়া আছে কি একটি ত্রিভুজের দুটি কোণ দেওয়া আছে tan ইনভার্স 1/2 আর tan ইনভার্স 1/3 হলে তৃতীয় কোণটি কত? না ত্রিভুজটির তৃতীয় কোণটির পরিমাপ হবে। আমরা কি জানি তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান মাইনাস tan ইনভার্স 1/2 প্লাস tan ইনভার্স 1/3, তিনটি কোণের সমষ্টি থেকে দুটি কোণের সমষ্টি বিয়োগ করতে হবে, তাহলে পাই মাইনাস দেখো x মানে 1/2 আর 1/3 গুণফল কত 1/6, যেটা 1 এর থেকে কি হবে ছোট হবে, তাহলে tan ইনভার্সের প্রথম সূত্রটা tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস x গুণিতক y, তাহলে পাই মাইনাস tan ইনভার্স হবে 5/6 আর 1/6 মানে এও 5/6, ঠিক আছে, সরল করলে তাহলে হবে পাই মাইনাস tan ইনভার্স 1 সমান হবে পাই মাইনাস tan ইনভার্স tan পাই/4, ঠিক আছে, সমান হবে পাই মাইনাস পাই/4 সমান হবে 3π/4, 3π/4। তারপরে দেখো 33 এরটা একটি এবিসি একটি ত্রিভুজ যার দুটি কোণ দেওয়া আছে tan ইনভার্স 2 এবং tan ইনভার্স 3 হলে তৃতীয় কোণটির মান বার করতে হবে। একই রকম ত্রিভুজ এবিসি এর তৃতীয় কোণটির মান হবে সমান পাই মাইনাস অফ tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 3 সমান পাই মাইনাস অফ দেখো 2 আর 3 গুণফল 6 যেটা 1 এর থেকে বড়, তাই আমাকে সেকেন্ড সূত্র যেতে হবে, মানে পাই প্লাস অফ tan ইনভার্স 2 প্লাস 3 1 মাইনাস 2 গুণিতক 3। সূত্রটা একবার লিখে দিচ্ছি, এখানে লিখে বলো tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সমান পাই প্লাস অফ tan ইনভার্স
এক্স প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই কখন হবে? আর যদি এক্সটা গ্রেটার দেন 0, ওয়াইটা গ্রেটার দেন 0 আর এক্স ওয়াই গ্রেটার দেন 1, এটা হয়। এক্স ওয়াই এর মানে এক্স আর ওয়াই এর গুণফল যদি 1 থেকে বড় হয় তখন এটা হয় পাই প্লাস হয়। ঠিক আছে, ওয়ান থেকে 6 বাদ দিলে -5 হবে। তাহলে কি হবে? পাই প্লাস অফ tan ইনভার্স অফ -1। আমরা কি জানি tan ইনভার্স অফ -x মানে মাইনাস tan ইনভার্স x, তাহলে মাইনাস tan ইনভার্স x। তাহলে কি হবে? পাই মাইনাস অফ tan ইনভার্স tan পাই বাই 4 হবে সমান পাই মাইনাস পাই প্লাস পাই বাই 4 সমান হবে পাই বাই 4। অতএব ত্রিভুজটির তৃতীয় কোণটির পরিমাপ হবে 45 ডিগ্রি বা 45 ডিগ্রি, 45 ডিগ্রি বা পাই বাই 4 রেডিয়ান। সমাধান করতে বলে দেওয়া আছে, কি আছে? 2 sin ইনভার্স x সমান cos ইনভার্স x, x এর মান বের করতে হবে, বা উভয় পক্ষে আমি sin ইনভার্স x যোগ করব। তাহলে কি হবে? এদিকে হবে 3 sin ইনভার্স x আর এখানে হবে cos ইনভার্স x প্লাস sin ইনভার্স x। এখানে লিখে দিতে পারো উভয় পক্ষে sin ইনভার্স x যোগ করে পাই। ঠিক আছে, লিখে দিতে পারো। তাহলে 3 sin ইনভার্স x সমান পাই বাই 2, যেহেতু sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x সমান পাই বাই 2, যেখানে x এর মানটা হচ্ছে ক্লোজ ইন্টারভ্যাল -1, 1 এর মধ্যে। তাহলে কি হবে? sin ইনভার্স x সমান হবে পাই বাই 6 বা x সমান হবে sin পাই বাই 6 মানে হবে 1/2। জাস্ট উভয় পক্ষে sin ইনভার্স x যোগ করা হয়েছে, আর কিছু করিনি। ঠিক আছে, তারপর দেখো tan ইনভার্স 1/x প্লাস tan ইনভার্স 2 সমান পাই বাই 2, বা tan ইনভার্স 1/x সমান পাই বাই 2 মাইনাস tan ইনভার্স 2, বা tan ইনভার্স 1/x সমান এটা কি হবে? cot ইনভার্স 2 হবে। ঠিক আছে, যেহেতু আমরা কি জানি না tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x সমান পাই বাই 2, যেখানে x টা বিলংস টু r। ঠিক আছে, x টা যে কোনো বাস্তব সংখ্যা হলে এটা পাই বাই 2 হবে। এটা কাজে লাগিয়ে দেখো, মানে cot ইনভার্স 2 কি হবে? পাই বাই 2 মাইনাস tan ইনভার্স 2। তাহলে tan ইনভার্স 1/x সমান tan ইনভার্স 1/2 হবে, যেহেতু cot থিটা tan থিটা পরস্পর অনন্য। তাহলে 1/x সমান 1/2 হবে, বা x সমান 2। আচ্ছা, এটা এরকম আমি এইভাবে করেছি, তোমরা tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এই সূত্রটাও লাগিয়ে দিতে পারো। ঠিক আছে, tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy, সেটা লাগিয়ে করলেও হবে। tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার সমান পাই বাই 3। দেখো, বা 2 ইনটু দেখো tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার মানে কি 2 tan ইনভার্স x সমান পাই বাই 3, বা tan ইনভার্স x সমান 2 দিয়ে 4, তাহলে পাই বাই 12 হবে, বা x সমান হবে tan পাই বাই 12 মানে tan 15 ডিগ্রি
সমান হবে tan 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি সমান tan অফ a মাইনাস b সূত্র tan of 45 ডিগ্রি মাইনাস tan of 30 ডিগ্রি বাই 1 প্লাস tan 45 ডিগ্রি আর tan 30 ডিগ্রি, ঠিক আছে, সমান tan 45 ডিগ্রি মান 1 আর এটা হচ্ছে 1 বাই রুট ওভার 3, তাহলে 1 গুণিত 1 বাই রুট ওভার 3, তাহলে হবে এখান থেকে রুট ওভার 3 মাইনাস 1 বাই রুট ওভার 3 প্লাস 1। করণ নিরসন করবো, উপর নিচে রুট ওভার 3 মাইনাস 1 দিয়ে গুণ করবো, তাহলে রুট ওভার 3 মাইনাস 1 হোল স্কয়ার হবে আর নিচে হবে, দেখো উপরে কি হবে a মাইনাস b হোল স্কয়ার, রুট ওভার 3 হোল স্কয়ার 3 হবে মাইনাস 2 রুট ওভার 3 প্লাস b স্কয়ার মানে 1, আর এটা হবে রুট ওভার 3 হোল স্কয়ার মাইনাস 1 এর হোল স্কয়ার, তাহলে উপরে হবে 4 মাইনাস 2 রুট ওভার 3 আর নিচে দেখো 3 থেকে 1 বিয়োগ করলে হবে 2, তাহলে আলটিমেট অ্যান্সার হবে আমার 2 মাইনাস রুট ওভার 3, এইটা হবে x এর মান, ঠিক আছে। সাঁত্রিশে দেখো কি আছে, tan ইনভার্স cot x প্লাস cot ইনভার্স tan x সমান আছে পাই বাই 4 বা tan ইনভার্স cot x আছে, এটা লিখতে পারি tan ইনভার্স tan অফ পাই বাই 2 মাইনাস x প্লাস cot ইনভার্স এটাকে লিখতে পারি cot অফ পাই বাই 2 মাইনাস x, তাহলে এখান থেকে লিখতে পারি পাই বাই 2 মাইনাস x প্লাস পাই বাই 2 মাইনাস x সমান পাই বাই 4, পাই বাই 2 আর পাই বাই 2 যোগ করলে পাই হবে, এখানে আসবে পাই বাই 4 আর মাইনাস x আর মাইনাস x হচ্ছে মাইনাস 2x, সেদিকে গেলে 2x, তাহলে 2x সমান হবে 3 পাই বাই 4, x সমান হবে 3 পাই বাই 8, এটা হবে, ঠিক আছে। এটা আর একরকম হতে পারে, tan ইনভার্স cot x মানে কি cot ইনভার্স 1 বাই cot x হবে tan x হবে, আবার এটা আছে মানে 2 হয়ে যাবে, ঠিক আছে। tan ইনভার্স cot x মানে কি cot ইনভার্স tan x, আবার একই জিনিস 2 হয়ে যাবে, তাহলে কি হবে cot ইনভার্স tan x এটা পাই বাই 8 হবে, তাহলে cot ইনভার্স tan x টা কি হবে cot অফ পাই বাই 2 মাইনাস x মানে পাই বাই 2 মাইনাস x সমান পাই বাই 8, এখান থেকে x সমান পেয়ে যাবে, x সমান কি হবে পাই বাই 2 মাইনাস পাই বাই 8, এখান থেকে বার করলে একই একই ভ্যালু আসবে, ঠিক আছে। তারপর 38 দেখো tan ইনভার্স 1 মাইনাস x বাই 1 প্লাস x মাইনাস হাফ অফ tan ইনভার্স x সমান 0, যেখানে x টা গ্রেটার দেন 0 বা tan ইনভার্স 1 মাইনাস x বাই 1 প্লাস x টাকে লিখবো 1 গুণিতক x, সেদিকে গেলে হাফ অফ tan ইনভার্স x, তাহলে সূত্র অনুযায়ী কি হবে tan ইনভার্স 1 হবে মাইনাস tan ইনভার্স x হবে সমান হাফ অফ tan ইনভার্স x, tan ইনভার্স 1 মানে tan ইনভার্স tan পাই বাই 4, ঠিক আছে, tan ইনভার্স tan পাই বাই 4, আর এটার দিকে যাবে যোগ হবে মানে হাফ অফ tan ইনভার্স x প্লাস tan ইনভার্স x, তাহলে সমান হবে পাই বাই 4 সমান হবে 3 বাই 2 tan ইনভার্স x বা tan ইনভার্স x সমান হবে 2 পাই বাই 12 বা tan ইনভার্স x সমান হবে পাই বাই 6 বা x সমান হবে tan পাই বাই 6, অতএব x সমান হবে 1 বাই √3, x সমান হবে 1 বাই √3।
আশা করি তোমরা প্রত্যেকটা অঙ্ক বুঝতে পেরেছো। ঠিক আছে, অঙ্কগুলো দেখতে দেখতে অবশ্যই খাতায় নিশ্চয়ই প্র্যাকটিস করবে, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।